বন্ধুরা মাত্র 10 মিনিটে এইরকম আম দিয়ে জলের ভাপে কোনো রকম ডিম ছাড়া কেক বানিয়ে নিতে পারো। আর যেহেতু এখন আমের সিজন, পাকা আম তো বাজারে সব সময় পাওয়া যাচ্ছে, এই পাকা আমের সিজনে এইরকম নরম স্পঞ্জি তুলতুলে এই পাকা আমের কেকটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। দেখো কতটা স্পঞ্জি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমভাবে মাত্র 10 মিনিটে অবশ্যই বাড়িতে একবার এই কেকটা তোমরা বানিয়ে দেখো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা এখন তো গরমের সময় আমের সিজন, আমরা তো এই পাকা আমের বা কাঁচা আমের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু আজকে আমি বানাবো পাকা আম দিয়ে কেক। বাড়িতে থাকা কিছু একটু সামান্য উপকরণ দিয়ে আর একটু সুজি দিয়েই আমি এই কেকটা বানাবো, আর একদম জলের ভাপে, যেটা তোমরা সামান্য একটু চা বসিয়েও খুব সহজেই মাত্র 10 মিনিট হাতে টাইম থাকলেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকে আমি এই পাকা আমের কেকটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা নতুন দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা এখানে সবার প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর এই রেসিপিটার জন্য সুজিটাই লাগবে, সেই জন্য এটা তোমরা বাটি পরিমাপ করে বা কাপ গ্লাস পরিমাপ অনুযায়ী তোমরা দেখে নিলে বাকি পরিমাণগুলো তোমাদের দিতে খুব সুবিধা হবে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, একটা মিক্সিং জারে নিয়েছি, এটার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা বন্ধ করে এটা প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা এখানে সুজিটা গুঁড়ো করে নিয়েছি, আর দেখো গুঁড়ো করলে সুজিটা খুব তো বেশি মিহি হবে না, ঠিক এই রকম গুঁড়ো হয়ে যাবে। দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, বড় বাটি, তার মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা ঢেলে নেব। এখানে আমি যেহেতু পাকা আমের আজকে কেকটা বানাবো, একটা গোটা বড় সাইজের পাকা আমকে আমি কেটে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই একই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আমটা, আর দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসো একটু বেশি নেবে, আর কম খেতে ভালোবাসলে একটু কম চিনি দিলেই হবে। যেই বাটিটা মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই একই বাটি মাপ করে আমি এখানে হাফ বাটি দিয়ে দেব দুধ, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, দুধটা এখন ঢেলে দেব। আর নিয়েছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি টক দই। টক দইটাও এখন আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, এটাকেও আমি এখন একটু পেস্ট করে নেব। ঢাকনাটা বন্ধ করে ভালো করে মিহি পেস্ট করে নেব। বন্ধুরা এটা সব কিছু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখো ঠিক এইরকমভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর এখন আমি এইখানে যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে এই পেস্ট করে রাখা মিশ্রণটা আমি ঢেলে নেব। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সুজির সাথে এই বাকি মিশ্রণগুলো যে পেস্ট করে রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটাকে আমি আবারও একটু পেস্ট করে নেব সব কিছু একসঙ্গে, তাই জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি সব কিছু। আবারও সব কিছু একটা ভালো মিহি পেস্ট করে নিয়েছি, আবারও এটাকে খুলে ঢেলে নেব যেই পাত্রের মধ্যে সুজিটা মিশ্রণ করেছিলাম। দেখো এখন দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে, একদম স্মুথ। ঠিক এইরকমভাবে পেস্ট করে নিলেই এই কেকের ব্যাটারটা কিন্তু যত ভালো হবে কেকটাও খেতে ততটাই ভালো টেস্টি হবে। বন্ধুরা এই মিশ্রণটা এখন সাইডে চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়ার মধ্যে একটু জল দিয়ে জলটা একটু আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এইবার এইখানে যে ব্যাটারটা রেখেছিলাম এর মধ্যে আরও দুটো উপকরণ আমি মিশিয়ে নেব। ওইদিকে জলটা গরম হতে থাক, আর এইদিকে আমি ব্যাটারের মধ্যে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নিই। তার মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা একদম অল্প পরিমাণে দিতে হবে। আর দেবো এখানে হাফ চামচের মতো একটু বেকিং সোডা। আর দেবো এখানে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। এখানে আমি ইনো ব্যবহার করছি না, বেকিং সোডা আর বেকিং পাউডার দিচ্ছি।
এইবার এই 3টে উপকরণ ভালো করে আবার আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এখানে সোডাটা দেওয়ার পরে এই ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে। আর ইনোর কাজ যেটা করে সেটা কিন্তু সোডারও কাজ করে। তোমরা চাইলে এখানে সোডার বদলে ইনোও দিতে পারো। আমি এখানে সোডাই ব্যবহার করলাম। বন্ধুরা দেখো, এখানে সোডাটা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে এখানে ব্যাটারটা কতটা ঘন হয়ে ফুলে উঠেছে, ঠিক এই রকমই হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না, ঠিক এই রকম রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা। এখানে একটু আমি টুটি ফুটি নিয়েছি, যাতে কেকের মধ্যে টুটি ফুটিটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি একটু ময়দা নিয়েছি, ময়দার সাথে খুব ভালো করে টুটি ফুটিটা এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ময়দার সাথে টুটি ফুটি মিশিয়ে নিলে কি হয়, ব্যাটারের মধ্যে যখন টুটি ফুটি দেবো একদম সব টুটি ফুটি নিচে চলে যাবে না, ওপরে চারিদিকে কিন্তু থাকবে এই টুটি ফুটি। ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, টুটি ফুটিটা এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি টুটি ফুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি যেই পাত্রের মধ্যে কেকটা বসাবো সেই পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে সাদা তেলটা এই থালাটার মধ্যে ভালো করে গায়ে লাগিয়ে নেব, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। আর এখানে আমি সাদা তেল দিচ্ছি, তোমরা সাদা তেলের বদলে এখানে ঘিও দিতে পারো। এইবার এখানে ব্যাটারটা আমি ঢেলে দেব। সব ব্যাটারটা থালার মধ্যে ঢেলে এইভাবে একটু শুকিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা এখানে অনেকটাই হয়েছে। আর এখন এদিকে জলটাও গরম হয়ে ফুটে উঠেছে, এটার মধ্যে এখন আমি এই থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখন আমি একটা চাপা দিয়ে রেখে দেব এই ঠিক 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট রাখলেই কেকটা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইরকম হালকা আর জাল দিতে হবে, আর এই 10-15 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমি ঠিক 15 মিনিট জাল করে নিয়েছি। চাপাটা খুলে দেখে নেব কেকটা কতটা হয়েছে। ওয়াও, দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে, আর এই গাটা কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে। কত সুন্দরভাবে একটা অন্য কালার হয়ে গেছে। আর দেখো হাত দিয়ে চিপছি, একদম স্পঞ্জের মতো লাগছে। এটা এখন নামিয়ে রাখবো। বন্ধুরা, কেকটা নামিয়ে নিয়েছি। এটা আবার 10-15 মিনিট আমি একটু ঠান্ডা হতে দেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো সাইড থেকে একদম ছেড়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে সাইড থেকে। এখানে আমি একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে আমি কেকটা নামিয়ে নেব। থালাটাকে এইভাবে উপর করে দিয়েছি, দিয়ে ঠিক এইভাবে একটু চাপড়ে নিলেই খুব সহজেই পড়ে যাবে কেকটা। এই দেখো বন্ধুরা, কত সহজেই এই থালার মধ্যে থেকে বেরিয়ে গেল কেকটা। আর দেখো টুটি ফুটিগুলো নিচের দিকে একটু পড়েছিল, সেইগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর কেকটা কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কেকটাকে এখন আমি একটু সোজা করে নেব। এই দেখো সোজা করে নিলাম, আর ওপরটা দেখো কত সুন্দর একটা কালার এসেছে এটা ব্রেক করার পরে। এখন কেকটা আমি কেটে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কেকটাকে আমি প্রথমে একটা এইভাবে বার্থডের শেপের করে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এই দেখো ছুরিটাতে না লাগাতে লাগাতেই কেকটা কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, কেটে নিয়েছি কেকটা। কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা। এই দেখো, যে কেউ একবার দেখলেই খুব সহজেই বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারবে। আর একদিকে চা বসিয়ে আর একদিকে এই কেকটা বানালে কিন্তু কেকটাই আগে হবে চায়ের থেকে। আর দেখো কতটা সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা। এইরকমভাবেই তোমরা বাড়িতেই এই আমের সিজনে ম্যাঙ্গো কেক বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারো। সামান্য একটু উপকরণ বাড়িতেই থাকলে হয়ে যাবে। আর এই কেকগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে, যেহেতু এর মধ্যে আমের ফ্লেভার রয়েছে।
বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা জিনিস এই আম। এই আম দিয়ে যদি বাড়িতে কেক বানানো যায়, বাড়ির লোকেদেরও খেয়ে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কিন্তু রেসিপিগুলো দেখে যাচ্ছ, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের এই কেকের রেসিপিটা কেমন হয়েছে।